রাজধানী নয়াপল্টনে স্কুলে শিক্ষার্থীকে মারধরের ঘটনার পর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভবনটিতে। বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। এখনও পলাতক প্রধান শিক্ষিকা শারমিন জাহান। এদিকে মামলা করায় শিশুটির পরিবারকে দেয়া হচ্ছে নানা হুমকি ধামকি। স্কুলের অফিস কক্ষে শিশুকে নির্যাতনের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওঠে সমালোচনার ঝড়। এই পাশবিক আচরণ করে সেই প্রতিষ্ঠানেরই প্রধান শিক্ষক শারমিন জাহান ও তার স্বামী ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া। শিশুকে এমন নির্যাতনের এই ঘটনাটি ঘটে রাজধানীর নয়াপল্টনের শারমিন একাডেমিতে। আবাসিক ভবনের নিচেই শ্রেণীকক্ষ, যেখানে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস হয়। বাড়িটা বেচতে ফেলাইছিল। বাড়ি বেচার সময় ওই স্কুলটা বলছিল, বাড়িতে এখন বেচে বলছিল যে এই বাড়িটা স্কুলটা আমি চালাবো। অন্যদিকে বাড়ির গেটে টাঙানো হয়েছে নোটিশ, প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকেই। এই বিষয়ে ভবনের কেউ কোনো কথাও বলতে রাজি হননি। এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, মামলা করার আগ থেকেই রাজনৈতিক ও প্রভাবশালী পরিচয় দিয়ে নানা হুমকি দেওয়া হচ্ছিল। আমাদেরকে নানান রকমের হুমকি দেওয়া হয়েছে যেন আমরা মামলা না করি। বিভিন্ন প্রভাবশালী লোক বা বিভিন্ন রাজনৈতিক পরিচয় দিয়েছেন, বাট আমি তো সঠিকভাবে বলতে পারবো না তারা কারা। কেউ কোনোভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করেন বা স্কুলের যারা বাচ্চা তাদের শিক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আইনজীবীরা বলছেন, শিশু নির্যাতন কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়। কঠোর শাস্তি নিশ্চিত করে উদাহরণ তৈরি করতে না পারলে এমন অপরাধ কমবে না। সেটির আসলে কি কনসিকোয়েন্স সেটি তৈরি করতে না পারলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো আরও অনেক বেড়ে যাবে এবং সেটি আসলে দেখা যাবে যে ওই যে নিজেদের মধ্যেই নেগোসিয়েশন হয়ে এই বিষয়গুলো কিন্তু সলভ হয়ে যাবে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গড়ে প্রতিদিন ৩ জন শিশু নানাভাবে নির্যাতনের শিকার হয়, আর নিহত হয় গড়ে 1 জন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।